পজিটিভ চিন্তা আজকে থেকে বাদ দিয়ে দিন। কি বলছে পজিটিভ চিন্তা বাদ দিয়ে দিব? আমরা তো সবসময় চিন্তা করি যে নেগেটিভিটি থেকে দূরে থাকার জন্য, নেগেটিভ চিন্তা বাদ দেওয়ার জন্য, কিন্তু পজিটিভ চিন্তা কিন্তু একটা পর্যায়ে থাকে। এই পর্যায়ে চিন্তা করা কিন্তু সবার জন্য সম্ভব হয় না, এবং দেখা যায় এই পজিটিভ চিন্তা তখন আর আমরা করতে পারি না এবং আমরা নেগেটিভিটির মধ্যে ঢুকে যাই। এই জন্য আমি আজকে খুব সহজভাবে কথাগুলো বলি। কি কথা বলা যায়? দেখেন, আমাদের যখন অল্প কিছু কাজ থাকে তখন আমরা খুব আগ্রহের সাথে সেই কাজটা সমাপ্ত করি। মনে করি যে হ্যাঁ, কাজ তো অল্প একটু আছে, করে ফেলি, অসুবিধা নেই। কিন্তু যখন আমাদের সামনে অনেকগুলো কাজ জমা থাকে এবং সেটা করতেই হবে এরকম একটা ব্যাপার তো অবশ্যই থাকে, তখন দেখা যায় ওই কাজের প্রতি আমাদের খুব একটা আগ্রহ থাকে না এবং আমরা ভয় পেতে থাকি এবং ওই কাজে আর আগাতে চাই না। খুব কষ্ট হয় ওই কাজটা করতে। এই নেগেটিভ পজিটিভ কথার সাথে আমি এই কথাটা বোঝানোর জন্য ব্যবহার করলাম, কারণ যখন আপনি চিন্তা করবেন যে আমি পজিটিভ চিন্তা করব, ঠিক কাজটা আমাদের ব্রেনের মধ্যে খাটে ওই অনেকগুলো কাজ জমা হয়ে থাকার মতন। কারণ পজিটিভ চিন্তা এত ছোট একটা ব্যাপার না। হ্যাঁ, এটা একেবারে এত ছোট ব্যাপার না, খুব সময় সাপেক্ষ একটা ব্যাপার, যার কারণে ওই যে বেশি কাজগুলো দেখে আমাদের ভয় হচ্ছে, ওরকম ফিল আমাদের মনের মধ্যে হতে থাকে পজিটিভিটি নিয়ে, যার কারণে আমরা কোনো কাজে সাকসেস হতে পারি না। সেক্ষেত্রে আমরা যদি ওই যে ছোট কাজগুলো যেটা আমাদেরকে ইন্সপায়ার করে, আছে অল্প কাজ তো শেষ করে ফেলি তাড়াতাড়ি, সেটার মতন আমরা ব্যবহার করতে পারি ছোট ছোট শব্দ, যে শব্দগুলো পজিটিভ চিন্তার দিকে আমাদেরকে আগিয়ে দিবে। একটা ছোট শব্দ যেটা আমার কান দিয়ে ঢুকছে, হ্যাঁ ওই কাজটা আমি করতে পারি, আমাকে করতে হবে, এবং সেই শব্দটা আমার ওই কাজকে শেষ করে দিচ্ছে এবং কাজটাকে সফল করে দিচ্ছে। অনেক ইজি করে বললাম না, বলেন? পজিটিভ চিন্তা অনেক বড় একটা ব্যাপার। এটা এত তাড়াতাড়ি আসলে সম্ভব হয় না আমাদের জন্য। দেখা যায় রিসার্চগুলোতে দেখা যায় যে এই ধরনের ছোট ছোট শব্দগুলো যখন আমরা ব্যবহার করি, অবশ্যই আমাদের মুখের কথাগুলো আমাদের কান দিয়ে আমাদের মস্তিষ্কে পৌঁছায় এবং আমরা চিন্তা করতে থাকি, হ্যাঁ এই ছোট একটা শব্দ, এটা তো আমি করতেই পারি, হ্যাঁ এই ছোট একটা শব্দ তো আস্তে আস্তে এটা আমার ডেইলি রুটিনে আমি নিয়েই আসতে পারি, এবং এইভাবে করেই খুব তাড়াতাড়ি একটা মানুষ সফল হতে পারে এবং আস্তে আস্তে দেখা যায় সে পজিটিভিটির দিকে এগিয়ে যায় এবং সত্যিকার অর্থে একজন মানুষ হয়ে ওঠেন। নেগেটিভিটি থেকেও অনেক কিছু শেখার আছে, অবশ্যই নেগেটিভিটি থেকেও অনেক কিছু শেখার আছে। যদি আপনি চান, আপনি শিখতে পারেন। নেগেটিভিটিকে একটা প্রবলেম হিসেবে দূরে না ঠেলে দিয়ে সেখান থেকে চ্যালেঞ্জ হিসেবে আপনি যদি চান, অনেক কিছু শিখতে পারেন, আসলে শিখতে পারেন, এবং এটা কিন্তু আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। একটা শব্দ, ছোট্ট একটা ভালো শব্দ আপনার ব্রেন, আপনার মস্তিষ্কটাকে, চিন্তাটাকে ঘুরিয়ে একটা দারুণ কিছু তৈরি করে ফেলতে পারে। আমি খুব সহজ করে কথাটা বললাম, আমার মনে হয় আপনি যদি আমার কথা শুনেন মনোযোগ দিয়ে, কিছুটা হলেও বুঝতে পারবেন। তবে যাই বুঝুন না কেন, আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাই। আর আপনারা সবাই অনেক ভালো থেকে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।